ছেলেদের ট্রাস্ট করাটাও অনেক কঠিন। এমন একটা মানুষ চাই যে আমার আহামরি টাকা পয়সার দরকার নেই, মোটামুটি লাইফে সম্মানজনকভাবে চলার জন্য যতটুকু দরকার অতটুকু। আমার হাজবেন্ড যে হবে সে অনেক লাকি, যেহেতু আমি একটু ঘুম কাতর, সকালবেলাটা আমার জন্য একটু প্রবলেম। আমি হচ্ছে ওই যে খাওয়ানো আমার হাজবেন্ডকে খাওয়াবো না, আমি নিজের হাতে রান্না করে আমার হাজবেন্ডকে খাওয়াবো। আর আমি কাউকে হচ্ছে ট্রাস্ট করতে পারি না। আচ্ছা, বলছিলেন যে এখন পরিবার থেকে খালি বিয়ে দিতে চায়, হ্যাঁ, তো আমরা এটা মানে অনুমান করছি যে ভালো ছেলে পাচ্ছেন না মনের মতো দেখে বিয়েটা করছেন না। কেমন ছেলে পছন্দ আসলে আপনার? কেমন ছেলে পছন্দ বলতে হচ্ছে মানুষ তো 100% আসলে পায় না। আর যেহেতু আমার একটা লং টাইম রিলেশন ছিল, সো হুট করে কারোর সাথে ম্যাচ করাটাও কঠিন, অনেক কঠিন। আর এখনকার আসলে ছেলেদের ট্রাস্ট করাটাও অনেক কঠিন। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। ওরা কি চায় এটা আসলে বোঝা মুশকিল। বিয়ের মেটেরিয়ালস কিন্তু ম্যাক্সিমামই নাই। হ্যাঁ, প্রেম করার জন্য অনেক ছেলে আছে, বাট বিয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে বিয়ে মেটেরিয়ালস ছেলের খুবই অভাব। আর আমি কাউকে হচ্ছে ট্রাস্ট করতে পারি না, এটা হচ্ছে বিগ প্রবলেম। আর আমি এমন একটা মানুষ চাই যে আমার আহামরি টাকা পয়সার দরকার নেই, মোটামুটি লাইফে সম্মানজনকভাবে চলার জন্য যতটুকু দরকার অতটুকু। আর দিন শেষে হচ্ছে ট্রাস্টেবল পারসন থাকতে হবে, লয়ালিটি থাকতে হবে, রেসপন্সিবিলিটিস থাকতে হবে, কেয়ারিং থাকতে হবে, লাভিং পারসন থাকতে হবে। আর মেইন দিন শেষে হচ্ছে তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, এটা আমার কাছে এখন ম্যাটার করে। একদম। এর পাশাপাশি আরেকটা জিনিসও থাকা প্রয়োজন, সেটা হচ্ছে আপনাকে বোঝা, আপনার ক্যারিয়ারকে বোঝা। সেটাই বললাম, আন্ডারস্ট্যান্ডিংটা থাকা দরকার। কারণ আপনি বলছিলেন যে আপনি অভিনয় ছাড়া একদম বাঁচতে পারবেন না, বা অভিনয় না বাঁচতে পারবো না সেটা বলি না, এটার প্রতি একটা ভালোবাসা কাজ করে। দেখা যায় যে করবো না করেও কিন্তু টুকটাক করা হয়। হ্যাঁ, আর কেন করা হয় এখন, যেহেতু আমি এখনো সিঙ্গেল, সো আমি যেহেতু শিখেছি এটা, একটা কিছু নিয়ে তো থাকতে হবে। মানুষ কিন্তু একেবারে ঘরে বসে থাকতে পারে না। এখন আমার যে এখানেই থাকতে হবে এরকম কিছু না। আমার ইচ্ছা আছে যে আমি যদি বিয়ে করি, আমার হাজবেন্ড যদি না চায় বা আমি যদি ওখানে হ্যাপি থাকি, সো আমার মনে হয় যে ও চাইলেও আমি করবো না। আচ্ছা, মানে এরকম, এটা ডিপেন্ড করে সিচুয়েশন। আবার এমনও হতে পারে যে না আমি এখানে কাজ করতে, হ্যাঁ এখানে কাজ করতে হতে পারে। আমি হচ্ছে খুবই ফ্যামিলিয়ার, মানে আমি খুবই ঘরোয়া। আচ্ছা, আমি নিজেই বলি যে আমার হাজবেন্ড যে হবে সে অনেক লাকি। আচ্ছা, কারণ আমি হচ্ছে খুবই ফ্যামিলিয়ার। আচ্ছা, আমি মানে বউয়ের যে ভালোবাসা যেটা বলে সেটা সে পাবে, এতটুকু হচ্ছে। আমি মানে হচ্ছে মৌ আপু বিয়ে করার পর কেমন হবে এমনটা হবে, ঘুম থেকে উঠে নাস্তা বানাবে, তারপরে হাজবেন্ডকে খাওয়িয়ে অফিসে পাঠিয়ে দিবে, তারপরে নিজে ঘরে সব কাজ করবে, তারপরে হচ্ছে আবার দুপুরের জন্য খাবার বানাবে, সেই খাবার নিয়ে হাজবেন্ডের অফিসের নিচে যেয়ে দাঁড়িয়ে থাকবে, তারপরে আবার এসে বিকেলে নাস্তা বানাবে, হাজবেন্ড আসার পর যেন নাস্তা করতে পারে। এইরকম হবে কি মৌ আপু বিয়ের পর? এরকম বলতে এটা ডিপেন্ড করে যে আমার হাজবেন্ড অ্যাকচুয়ালি কি, সে বিজনেসম্যান আর জব হোল্ডার, সো এটা ডিপেন্ড করে হচ্ছে পরবর্তীতে। যেহেতু আমি একটু ঘুম কাতর, সকালবেলাটা আমার জন্য একটু প্রবলেম, সেটা হয়তো আমি একটু টেক কেয়ার কম করব, বাট দুপুরের যে রান্না বান্নাটা হয় সেটা আমি নিজের হাতেই করব। মানে আমি হচ্ছে ওই যে খাওয়ানো আমার হাজবেন্ডকে খাওয়াবো না, আমি নিজের হাতে রান্না করে আমার হাজবেন্ডকে খাওয়াবো, এতটুকু আমার ইচ্ছে। বিয়ের আগে বলে দিচ্ছে সকালে নাস্তা দিতে পারবো না, দুপুরে সকালেরটা হচ্ছে নিজের কোনোভাবে হচ্ছে মেনটেন করতে হবে, কারণ যেহেতু আমি ঘুম কাতরে, এত সকালে উঠে আমার আসলে এগুলো করা সম্ভব না।